আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে অর্থ উপদেষ্টা এটা নিশ্চিত করেছেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে আসলে কোনো সিদ্ধান্তই কিন্তু হয়নি। তো আজকে রোববার বিটেক সাংবাদিক সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়াল রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের অর্থনীতি রেমিটেন্সের ভূমিকা মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তো তিনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সব শর্ত কিন্তু মানা হয় না। এজন্য অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ সরকার, আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। তো এই জিনিসটার জন্যই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতার বিষয়ে সেটা কিন্তু আলোচনায় চলে আসে। আইএমএফ যে শর্তগুলো দিয়ে কিন্তু ঋণ দিয়ে থাকে একটি দেশে সেটা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে এবং জনগণের উপরে কিন্তু ব্যাপক আকারে ট্যাক্স এবং ভ্যাট কিন্তু বসাইতে হয়, যেটা দিয়ে আসলে ওই আইএমএফ এর যে ঋণ নিয়েছে সেই ঋণের টাকা কিন্তু পরিশোধ করতে হয়। তো এখানে কিন্তু বাংলাদেশ সরকার কখনোই সকল শর্ত কিন্তু মানে না। যদি মানতো তাহলে কিন্তু যে ৩ গুণ ৪ গুণ পর্যন্ত কিন্তু ভ্যাট আরোপ করা হতো, যেটা জনগণের নাভিশ্বাস উঠে যেত। যেটা আইএমএফ এর যে শর্ততে বলা আছে আস্তে আস্তে ভ্যাট বাড়াইতে হবে এবং ভ্যাটের টাকা দিয়েই মূলত আইএমএফ এর ঋণ কিন্তু পরিশোধ করতে হবে। তো সর্বশেষ যে ৭ তারিখে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতার দাবিতে, এবং মর্গ ভাতা সহ ৭টি দাবি টোটাল তুলে ধরা হয়েছে। এখানে পে স্কেলের দাবি তুলে ধরা হয়েছে, মর্গ ভাতার দাবি তুলে ধরা হয়েছে, বিভিন্ন দাবি কিন্তু তুলে ধরা হয়েছে। তো এ বিষয়ে কিন্তু আজকে সরকারি দিন ছিল, সরকারি অফিস ডে ছিল। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সেটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তিনি স্পষ্ট করেছেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু এটা আশ্বাস দেওয়া হয়েছে এবং সে সংক্রান্ত একটি ভিডিও আম, আজকে পাবলিশ করা হবে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে। সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আহ, এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে যে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এবং কিছুটা এখানে তিনি আরো বলার চেষ্টা করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা তো দিচ্ছে না, বাট শিক্ষকদের একটি দাবি আছে, সেই দাবিটাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। অর্থাৎ শিক্ষকদের অনেক দাবি রয়েছে, এইটাই তিনি আসলে বলতে চাচ্ছেন। তো আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ বাজেট পর্যন্ত কিন্তু মূলত অপেক্ষা করতেই হবে এবং সরকার কিন্তু এই ঘোরায় ফেরায় বিভিন্নভাবে আশ্বাস এটা করে সেটা করে কিন্তু আপনাদেরকে এই বাজেট পর্যন্ত কিন্তু আসলে নিয়েই যাবে। যেটা বলা হচ্ছিল যে ডিসেম্বর মাসে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি হয়তো কিছুদিনের ভিতরে একটি সুপারিশ দিবে, সেই সুপারিশের ভিত্তিতে পহেলা জানুয়ারি ২০২৫ তারিখ থেকেই মহার্ঘ ভাতা কার্যকর হবে। ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারি মাঝামাঝি সময়, ফেব্রুয়ারিও চলে যাবে, এভাবে প্রত্যেকটা মাসই আসলে চলে যাবে এবং এটা কিন্তু ওই আগামী বাজেট পর্যন্ত এইভাবেই আসলে চলতেই থাকবে। কোনো আন্দোলন বলেন, কোনো কিছু বলেন, কোনো কিছু করে আসলে কোনো লাভ কিন্তু হবে না। তো অনেক সময় বলা হচ্ছে যে কর্মবিরতি দেব, কর্মবিরতি দেব। কর্মবিরতি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিতেও পারবে না। তারা বিভিন্ন ফোরামে, ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, বাট কর্মবিরতি দেওয়ার আসলে কোনো সাহসই নাই। কারণ কর্মবিরতি আপনি যদি দেন আপনার চাকরিটা শেষ পর্যন্ত থাকে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো আপনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন বা এই ধরনের কোনো কাজে যদি লিপ্ত থাকেন, সরকারি চাকুরির যে আইন বিধিবিধান আছে সেটা অনুযায়ী দেখা যাচ্ছে আপনি চাকরি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আশ্বাসের উপরে ভরসা করেই কিন্তু বসে থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। সরকার কিন্তু যে একটা পে স্কেল বা মর্গ ভাতা এটা দেওয়ার জন্য কিন্তু আন্তরিক আছে, বাট সরকারের কাছে কিন্তু মানে অরিজিনাল যেটা সত্য কথা সেটা হচ্ছে টাকা পয়সা আসলে কিছুই নাই। আপনাকে যে মর্গ ভাতা দিবে, আপনার যে বেতনটা বাড়াবে, এই টাকা কিন্তু সরকারের হাতে কিন্তু নাই। তো যেটার ফলে কিন্তু আপনি যতই আন্দোলন করেন আর যেটাই করেন না কেন এতে আসলে কোনো কাজ হবে না। মাঝে মাঝে আপনাদের সাথে বৈঠক করবে, আশ্বাস দিবে, শুধু আশ্বাস দিয়ে বলবে এই করতেছি, করে দিব, এটা হবে সেটা হবে, আসলে কিন্তু কিছুই হবে না এবং এটা কিন্তু সেই
আপনার চলে যাবে ওই জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে গত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগ সরকার জুন জুলাই মাসেই কিন্তু একটা বিশেষ প্রণোদনা দিয়েছিল মাত্র ১,০০০ টাকা, অর্থাৎ ৫%। বেসিকের ৫%, সর্বনিম্ন ১,০০০, কারোর হয়তো ১২০০-১৩০০ টাকা। যাদের বেসিকটা বেশি তাদের কিছুটা টাকা বাড়ছে, বাট সবাই গণহারে ওই ১,০০০ টাকাই কিন্তু পেয়েছে। তো এক্ষেত্রে ওই এরকমই কিছু একটা হয়তো আসবে, যেটা দিয়ে আপনার ওই নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তো ওটা আসলে দেওয়া না দেওয়া সমান। এটা আসলে ওই দিয়ে কোনো রকম আপনাকে শান্ত করে রাখা। তো আপনাকে যদি আন্দোলন বা এই ধরনের কোনো কিছু করতে হয়, আপনাকে ইমিডিয়েটলি করতে হবে এবং সেটা সম্মিলিতভাবেই করতে হবে। আপনি যদি একা একা বা ২-৪ জন বা ১০ জন, ১৫ জন, ১০০ জন করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। চাকরিটাই হয়তো থাকতেছে না, এমন একটা অবস্থা পরিস্থিতির সৃষ্টি হবে। আপনাকে যদি এই আন্দোলন বা কর্মবিরতির দিকে যেতে হয় সেটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক আকারে করতে হবে, তাহলেই আপনার আন্দোলনের যে মূল দাবি সেটা কিন্তু আদায় করা সম্ভব। এছাড়া কিন্তু মর্গ ভাতার বিষয়ে সরকার আন্তরিক আছে, বাট এই মুহূর্তে দেওয়ার আসলে কোনো চিন্তা ভাবনাই নাই। ইচ্ছা করলেও দিতে পারবে না। যথেষ্ট টাকার প্রয়োজন, সে টাকার কোনো জোগান নাই। যদি এই টাকা জোগান দিতে হয় তাহলে সাধারণ মানুষের উপরে ভ্যাট ট্যাক্স বসাইতে হবে। সেই টাকা তুলেই কিন্তু আপনার বেতনটা কিন্তু দিতে হবে অথবা মর্গ ভাতাটা দিতে হবে। তো প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনি আশ্বাস দিয়েছেন, এটা আজকেও একটি বেশ বড় খবর। সেই খবরটি নিয়েও একটি ভিডিও খুব শিগগিরই এখানেই পাবলিশ করা হবে। আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।